হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব WBSU ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে ফার্স্ট সেমিস্টারের জন্য পড়াশোনা করছো তাদের মেজর 1-এর যে টপিকটা আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা হলো ম্যাক্স ওয়েবার বর্ণিত কর্তৃত্বের শ্রেণী বিভাগ। ঠিক আছে, তো এই যে কর্তৃত্বের শ্রেণী বিভাগ রয়েছে ম্যাক্স ওয়েবারের, সেটাকে আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটাকে ক্লিক করে দিও, যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমরা থেকে কোর্স পারচেস করতে চাও তারা অবশ্যই স্ক্রিনে যে দুইটা ফোন নাম্বার দেখতে পাচ্ছ এই দুটো ফোন নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যেই সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি তোমরা এখানে পেয়ে যাবে প্রপার গাইডেন্স, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি রাখা হয়েছে অল সাবজেক্টের জন্য শুধুমাত্র 1299 এবং মাইনাস স্টুডেন্টদের জন্য রাখা হয়েছে শুধুমাত্র 699। এছাড়া গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে, যেই অ্যাপ্লিকেশনটার নাম হলো পিস্টিকল এডুকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো এবং অ্যাপ্লিকেশনে থাকা যে বিভিন্ন কোর্সগুলো রয়েছে সেগুলোর অ্যাক্সেস গ্রহণ করতে পারো। তো চলো আজকে যে তোমাদের মেন টপিকটা রয়েছে সেটা আলোচনা করা যাক। তো প্রথমে আমরা দেখে নেব ক্ষমতা বনাম কর্তৃত্ব। তো ম্যাক্স ওয়েবারে যে তত্ত্বটা রয়েছে সেখানে ক্ষমতা বনাম কর্তৃত্ব সম্পর্কে কি বলা হয়েছে। তো ক্ষমতা মানে হলো অন্যের অনিচ্ছা সত্ত্বেও নিজের ইচ্ছা চাপিয়ে দেওয়ার সামাজিক এবং রাজনৈতিক যে সামর্থ্য। ঠিক আছে, তো অন্যের ইচ্ছা না থাকা সত্ত্বেও বা অনিচ্ছা থাকা সত্ত্বেও যদি নিজের ইচ্ছাকে আমরা তার উপরে চাপিয়ে দিই সেটা সামাজিকভাবে এবং রাজনৈতিকভাবে যদি সামর্থ্য হয় তখনই আমরা সেটাকে ক্ষমতা বলে থাকবো। ঠিক আছে, রাজনৈতিক দিকভাবে বা সামাজিক দিকভাবে অন্যের অনিচ্ছার বিরুদ্ধে যদি আমরা তাকে কাজ করাতে পারি তাহলে সেটাকে আমরা বলবো ক্ষমতা। ক্ষমতা প্রয়াসে বল প্রয়োগ ভয় বা শারীরিক বাধ্যবাধকতার উপর নির্ভর করে। এতে শাসিতের স্বীকৃতি বা বৈধতা কি হয়, অপরিহার্য নয়। ঠিক আছে, এখানে যারা শাসিত হয় বা তার স্বীকৃতি বা তার বৈধতা কিন্তু এখানে প্রয়োজন হয় না। ঠিক আছে, তার স্বীকৃতি বা বৈধতার বিপরীতেই কিন্তু এখানে কাজ করা হয়, তো এখানেই আমরা এটাকে ক্ষমতা বলবো। নেক্সট রয়েছে কর্তৃত্ব। কর্তৃত্ব বলতে হলো কি প্রাতিষ্ঠানিক এবং বৈধতা প্রাপ্ত ক্ষমতা যা অধীনস্থার স্বেচ্ছায় মেনে নেয়। ঠিক আছে, যা অধীনস্থরা নিজের ইচ্ছায় মেনে নেয়। তো ক্ষমতার বৈধ রূপ, ক্ষমতাকে যখন প্রাতিষ্ঠানিকভাবে বৈধতা দেওয়া হয় বা সামাজিকভাবে বা রাজনৈতিকভাবে এবং আইনিভাবে যেই ক্ষমতাকে বৈধতা দেওয়া হয় সেটাকে বলা হয় কর্তৃত্ব। ঠিক আছে, ওয়েবারের মতে কর্তৃত্ব মানে হলো ক্ষমতা প্লাস বৈধতা, আনুগত্য প্রদর্শনের পেছনে শাসিতের ন্যায়সঙ্গত বিশ্বাস বিদ্যমান থাকে। তো বৈধতা হলো ক্ষমতারই হলো বৈধ রূপ। ঠিক আছে, আচ্ছা নেক্সট রয়েছে হলো কর্তৃত্বের 3টি আদর্শ রূপ। তো কর্তৃত্বের আলাদা আলাদা বিভিন্ন রূপ রয়েছে, তো 3টি এখানে রূপের কথা আমরা দেখে নেব। প্রথমে হলো ঐতিহ্যবাহী কর্তৃত্ব। তো দীর্ঘদিনের সামাজিক প্রথা, রাজনীতি এবং বংশানুক্রমিক বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত যেটা শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থাকে আমরা ঐতিহ্যবাহী কর্তৃত্ব বলে থাকবো। ঠিক আছে, সেই ঐতিহ্যবাহী কর্তৃত্ব হচ্ছে দীর্ঘদিন ধরে চলে আসা যে প্রথা রয়েছে, রীতিনীতি রয়েছে বা বংশানুক্রমিক যে পরম্পরাটা চলে এসেছে সেটাকে আমরা বলবো ঐতিহ্যবাহী কর্তৃত্ব। নেক্সট রয়েছে কারিজমাটিক কর্তৃত্ব, যেখানে নেতার অলৌকিক গুণাবলী, অসাধারণ ব্যক্তিত্ব এবং অনুসারীদের গভীর আস্থার উপর নির্ভরশীল। ঠিক আছে, নেতার যে নিজস্ব যে গুণ বা যে কোয়ালিটি থাকবে সেই গুণের উপরে বা অসাধারণ ব্যক্তিত্ব বা অনুসারীদের যে গভীর তার প্রতি একটা আনুগত্য, সেই আনুগত্যের উপর নির্ভরশীল করে এই কারিজমাটিক কর্তৃত্বটা প্রকাশ পেয়েছে। নেক্সট হলো আইনানুগত যুক্তিসঙ্গত। এখানে কি বলা হয়েছে, লিখিত আইন, প্রাতিষ্ঠানিক নিয়মকানুন এবং আধুনিক আমলাতান্ত্রিক পদের আনুগত্য ভিত্তিক হলো আইনানুগত্য হচ্ছে যুক্তিসঙ্গত বৈধতা কর্তৃত্ব। ঠিক আছে, আচ্ছা নেক্সট হলো ঐতিহ্যবাহী কর্তৃত্ব। তো ঐতিহ্যবাহী কর্তৃত্বের সম্পর্কে এখানে বলা হয়েছে যে চিরন্তন অভ্যাসে পরিণত হওয়া রাজনীতি এবং প্রথার প্রতি অন্ধবিশ্বাস থেকে এই কর্তৃত্বের সৃষ্টি হয়েছে। যেই কর্তৃত্ব বা যেই প্রথা
চিরন্তন অভ্যাসে প্রথম থেকেই, ঠিক আছে, অনেক দিন ধরেই সেটা অভ্যাসে পরিণত হয়েছে এবং রীতিনীতি এবং প্রথার প্রতি যার অন্ধবিশ্বাস তৈরি হয়েছে সেটাকে আমরা বলবো ঐতিহ্যবাহী কর্তৃত্ব। শাসকের ক্ষমতা বংশানুক্রমিক। এখানে যে হয় ঐতিহ্যবাহী কর্তৃত্বে যে শাসক থাকে সেই শাসকের ক্ষমতা কিন্তু বংশ পরম্পরায় চলে আসে, ঠিক আছে, বংশানুক্রমিক শাসন ক্ষমতা থাকে। যেমন প্রাচীন রাজতন্ত্র, পিতৃতান্ত্রিক সমাজ এবং গোত্র প্রধানদের শাসন রয়েছে, এই সমস্ত শাসনগুলো হলো ঐতিহ্যবাহী শাসনের উদাহরণ। নেক্সট যেটা হলো কারিশমাটিক বা অলৌকিক কর্তৃত্ব। এখানে বলা হয়েছে যে নেতার অসাধারণ ব্যক্তিগত ক্ষমতা, যেই সমস্ত নেতার অসাধারণ যে ব্যক্তিগত ক্ষমতা এখানে থাকে বা তার ব্যক্তিগত যে চরিত্র, বীরত্ব বা অলৌকিক ব্যক্তিত্বের উপর অনুসারীদের অটুট বিশ্বাসের উপর ভিত্তি করে এই কারিশমাটিক কর্তৃত্বটা কিন্তু গড়ে ওঠে, ঠিক আছে। এটি কোনো আইন বা ঐতিহ্যের উপর নির্ভর করে না, বরং নেতার নিজস্ব আকর্ষণেই মানুষ অনুপ্রাণিত হয়, ঠিক আছে। নেতার এখানে নিজস্ব যে গুণ থাকে, ঠিক আছে, তার অলৌকিক যে গুণ থাকবে এখানে বীরত্ব বা ক্ষমতা, সেই গুণ বা ক্ষমতার উপর মানুষ নিজের ইচ্ছায় বা তার প্রতি আকর্ষিত হয়ে এই কারিশমাটিক যে কর্তৃত্বটা রয়েছে সেটার জন্ম দেয়। উদাহরণ হিসেবে যেমন মহাত্মা গান্ধী আছে, নেলসন ম্যান্ডেলা আছে, মার্টিন লুথার কিং জুনিয়র, ঠিক আছে, জুনিয়র, এই সমস্ত যে নেতারা রয়েছে এরা হচ্ছে কারিশমাটিক অথরিটি বা কর্তৃত্বের উদাহরণের মধ্যে পড়ে, ঠিক আছে। নেক্সট হলো আইনানুগত বা যুক্তিসঙ্গত কর্তৃত্ব। এখানে বলা হয়েছে যে আইনের প্রাধান্য এবং নিরপেক্ষতা, ঠিক আছে। তো আইনের প্রাধান্য এবং নিরপেক্ষতা বলতে ব্যক্তির প্রতি নয়, বরং সামাজিকভাবে গৃহীত লিখিত আইন এবং পদের প্রতি আনুগত্য দেখানো হয়। তো এই ক্ষেত্রে কিন্তু কোনো ব্যক্তির তার নিজস্ব কোনো গুণের উপর না করে সামাজিকভাবে যেই সমস্ত আইনগুলো গৃহীত হয়েছে বা লিখিত হয়েছে এবং যেটা পদের প্রতি আনুগত্য দেখানো হয় সেটাকে আমরা এখানে বলবো আইনের প্রাধান্য এবং নিরপেক্ষতা। এখানে আদেশ প্রদানকারী এবং আদেশ পালনকারী উভয়ই একই আইনের কাঠামোর অধীনস্থ, যে আদেশ দিয়ে থাকে এবং যে আদেশগুলো পালন করে দুজনেই কিন্তু একই আইনের আয়ত্তায় আসে, ঠিক আছে। নেক্সট হলো আমলাতন্ত্র বা বিউরোক্রেসি। এখানে বলা হয়েছে যে ওয়েবারের মতে আইনানুগত কর্তৃত্বের বিশুদ্ধতম প্রশাসনিক রূপ হলো আধুনিক আমলাতন্ত্র, ঠিক আছে। তো আইনের যে প্রাধান্য বা আইনানুগত যে কর্তৃত্ব রয়েছে সেটারই একটা বিশুদ্ধ রূপ, যেটাকে এখানে আমলাতন্ত্র বলা হয়েছে, যেখানে দক্ষতা, যোগ্যতা, সুনির্দিষ্ট পদসোপান এবং নিরপেক্ষ নিয়মের উপর আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র কিন্তু পরিচালিত হয়ে থাকে। নেক্সট হলো কারিশমার প্রতিষ্ঠানিকতা বা প্রতিষ্ঠানিকরণ। তো এখানে দুটি রূপান্তর বা মূল ধারা এখানে আমরা দেখতে পারবো। তো প্রথম যেটা এখানে বলা হয়েছে সেটা হচ্ছে ঐতিহ্যবাহী রূপান্তর, ঠিক আছে। তো ঐতিহ্যবাহী রূপান্তরে বলা হয়েছে কি নেতার রক্ত সম্পর্কিত উত্তরসূরি বা বংশধরদের কাছে এই ক্ষমতা হস্তান্তরযোগ্য, ঠিক আছে। তো এই ক্ষমতা হলো বংশানুক্রমিকভাবেই চলে এসেছে, এটাকে ঐতিহ্যবাহী রূপান্তর বলা হয়েছে। নেতার যে রক্ত সম্পর্কিত উত্তরসূরি বা বংশধরদের কাছেই কিন্তু এই ক্ষমতাটা একের পর এক কিন্তু হস্তান্তর হয়ে থাকে, ঠিক আছে। এবং দ্বিতীয় নাম্বারটি যেটা রয়েছে সেটা হচ্ছে আইনানুগত রূপান্তর, যেটা প্রাতিষ্ঠানিক নিয়মকানুন এবং নির্বাচন ব্যবস্থার মাধ্যমে ক্ষমতা হস্তান্তর হয়ে থাকে। তো এখানে যে ক্ষমতাটা হস্তান্তর হয় এখানে নির্দিষ্ট প্রতিষ্ঠার মাধ্যমে, প্রাতিষ্ঠানিক মাধ্যমে এবং আইনের মাধ্যমে এবং সঠিক নির্বাচন পদ্ধতির মাধ্যমে কিন্তু এখানে ক্ষমতা হস্তান্তর করা হয়ে থাকে। তো এটাই ছিল আজকে তোমাদের আলোচনার বিষয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।